এ যুবক, তোমরা যখন বাসার থেকে বাইরে যাবা, পাবনা শহরে যখন যাবা, বিবিকে ডাক দিবে, বিবির কপালে একটা চুমা যখন দিবে, উমরা হজের সওয়াব আল্লাহ মোলামা লিখে দিবে। এই যে আমরা যখন বাড়ির থেকে আসি, যতই লোক থাক, এমন ভাবে একটা ট্রেনিং আছে, এরকম করে সত্যি দেই, ও ঘরের মধ্যে চলে আসে, জরা ধরে আসার সময় কপালে একটা কি ছিল, একটা উমরা হজের সওয়াব আল্লাহ মোলামা লিখে দিবে। সুবহানাল্লাহ, জোরে কর। খালি কি তাই? এই যে একটা কিস দিয়ে থিয়েছি, ও সারা রাত অপেক্ষা করবে হুজুর কখন আসবে। আবার যখন রাত 12টা 1টার সময় 2টার সময় বাসা যাবো, যা খালি সালাম দেবো, আসসালামু আলাইকুম, উনি দরজা খুলবে, উত্তর দিয়ে কখন একটা কিস। আচ্ছা, তাহলে বউ ভালোবাসবে না কেন? কথা কয় না রে। না, আমি যদি বউ ভালোবাসা দেই, বউ যদি ভালোবাসা, আমি যদি 1% দেই, বউ 2% দিবে। আমি যদি 20% দেই, বউ 40% দিবে। আমি যদি 50% বউকে ভালোবাসা দেই, বউ 100% দিতে বাধ্য থাকবে। ও যা কিছু আছে সব উজাড় করে আপনার দিয়ে দিবে। ও বলবে যে সব কিছু তো তোমার। না, এটা কি খালি যুবকের না, না বুড়ো কারোর জন্য? না, যুবকেরা খুব কষ্টে আছে, আমি জানি। আমার ভাইরা, এ মুসলমান ভাইরা, আল্লাহ হাবিবের প্রিয় উম্মতেরা, মা বোনদের বলবো, মা এই জন্য স্বামীর সাথে সুন্দর ব্যবহার করবে। মা স্বামীর সাথে কোনোদিন দুর্ব্যবহার করো না গো মা। স্বামীর সাথে দুর্ব্যবহার করলে আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব হবে না। আল্লাহ বলে, ওয়াকাদা রাব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তা'বুদু, আমার গোলামি করো, ইল্লাহু, আমার বন্দেগী করো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে, বান্দা আমার দাসত্ব করবার পরে তোমার মা বাবার খেদমত করা, খেদমত তোমরা করো। এ কথা কার? আল্লাহ বলে, আমার ইবাদত করবার পরে মা বাবার খেদমত করা ফরজ। সুবহানাল্লাহ বললেন না? ও দুনিয়ার মানুষেরা, যারা সন্তান আছে, তোমাদের মা বাবার পায়ের তলে তোমাদের জান্নাত, মা বাবার পায়ের নিচে তোমাদের জান্নাত। আর যারা স্ত্রী আছেন, তাদের জান্নাত হলো স্বামীর খেদমতে। চিল্লাকান আল্লাহু আকবার। খেদমতে মা দরপে দার কোন এখতিয়ার, তাসাপিয়ার মালে দৌলত বখতিয়ার, তাসাপিয়ার মালে দৌলত বখতিয়ার। মোল্লা আলী কারিম রাহমাতুল্লাহ আলাইহি বললেন, কেউ যদি মা বাবার পায়ে হাত থেকে যদি এরকম করে চুমা খায়, সেদিন আল্লাহ জান্নাতের খাম্বায় চুমা খাইলো। চিল্লাকান আল্লাহু আকবার। এ যুবক, মার সাথে দুর্ব্যবহার করো না, বাবার সাথে দুর্ব্যবহার করো না, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো। আল্লাহ বলে, আলিশকুরুলি ওয়ালি ওয়ালিদাইয়া ইলাইয়াল মাসির। তোমার নৈতিক দায়িত্ব, মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, ওই মায়ের খেদমত করা, বাবার খেদমত করা। তোমার মা বিছানা করে প্রস্রাব করে, তোমার বাবা বিছানা করে প্রস্রাব করে, এইটা তোমার পরিষ্কার করে দিতে হবে। এমন কি তোমার বিবি যদি বলে তোমার মা পায়খানা করছে, প্রস্রাব করছে, তোমার মায়ের পায়খানা প্রস্রাব তুমি পরিষ্কার করো। বিবি যদি পরিষ্কার না করে, তার উপরে জোর জুলুম করা যাবে। আমার ভাইরা, এ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা, ভালো করে লক্ষ্য করে শোনো না। আমলে নিয়তে বাদান শুনতে হবে, তাহলে আমি বুঝতে সক্ষম হলাম বাদান মা বাবার খেদমত করা লাগবে। আল্লাহ বলে, ওয়াকাদা রাব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তা'বুদু, আমার গোলামি করো, ইল্লাহু, আমার বন্দেগী করো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ কয়, বান্দারে, এ বান্দা মা বাবার খেদমত করিবে, কিন্তু তার আগেই আল্লাহ বলেছে, আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, ওয়াতু যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসতে রোজা রাখো। এ কথা কার? আরো জোরে। আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন। কোন জ্ঞানে নামাজ ছাড়িয়ে দিয়ে মাথায় রাখছো বড় বড় চুল, ওই লোকটা করে বদন মূল পরানো হলো পাটের শালা, হাতে হলো দিশুলা লোহার বালা, গলায় হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা।
নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কয় খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে? কিভাবে দেখে তো দে যা খাসার ভিতর পাখি কিভাবে ঢুকছে ও এই চিন্তা করতেছে। এই পাখি ঢুকেছে কে? যেরকম কে? আল্লাহ ঢুকেছে। পাখি পাখি কিভাবে ঢুকান লাগে? আল্লাহ যেভাবে ঢুকানো দরকার সেইভাবেই ঢুকেছে। এই পাখিটা রুহুটা তৈরি করিয়া যখন এই খাঁচার ভিতরে ঢুকা দিলে, এই রুহু বলল আল্লাহ এমন একটা অন্ধকার সংকীর্ণ জায়গা, ওই জায়গাটা আমি যাব না। আল্লাহ তখন তার নূরের তাজাল্লি ভিতরে যখন ঢুকো দিয়ে আবার যখন রুহুকে ঢুকো দিলেন, রুহু আর বের হয় না। আল্লাহ কয় তুমি কি বের হবে না? রুহু বলে আল্লাহ এত সুন্দর জায়গা আল্লাহ তুমি আমাকে দিয়েছো, আল্লাহ এখান থেকে আর আমি বের হব না। চিল্লা কল আল্লাহু আকবার। এই যে পৃথিবীতে আমাদের কাছে যে পৃথিবী আছে, এই বিশাল পৃথিবীর চাইতে বিশাল একটা পৃথিবী বাঁধান অন্তরের মধ্যে বাঁধানো রয়ে গেছে। আমি ওই দিকে বাঁধান যাইতে চাই না। আপনার সাত আসমানের উপরে বাঁধান আল্লাহর জান্নাত, আর আমরা রয়েছি বাঁধান একটা জমিনের উপরে। আমাদের উপরে বাঁধান সাত আসমান আছে। তখন কয় আসমান? আল্লাহর জান্নাত আর সে আজিমের উপরে, আর দোজখটা বানা রাখছে আল্লাহ আমাদের পায়ের নিচে। আমার কথা কি বাদান বুঝতে আছে? এই পৃথিবী কার উপরে বাদান দ্বারা আছে? এই পৃথিবী বিশাল একটা মাছ বাদান রয়ে গেছে। এই জমিনের নিচে বিশাল একটা বাদান আপনার নদী আছে, সমুদ্র আছে। সমুদ্রের উপরে বাদান একটা মাছ ভাসতেছে। মাছের যে একটা কাঁটা আছে, কাঁটার উপরে এই বাদান সাতটা আসমান জমিনটা আল্লাহ দাঁড় করা রাখছে। মুসলমান কিসের তোমরা বড়াই করো? দেখো একটা মাছ তার কাঁটার উপরে কিন্তু এই পৃথিবীটা দ্বারা আছে। আর এই পৃথিবীর মধ্যে এসে লয়তানি শয়তানি চুরি ডাকাতি বদমাইশি সন্ত্রাসী জনতার মূল লোকটার পালকিদার বউটার এমন একটা অসভ্য সমাজ আজকে আমাদের সমাজের মধ্যে তৈরি হয়ে গেছে। আল্লাহ আল্লাহ নবীকে এমন একটা সমাজের মধ্যে আল্লাহ পাঠাইলেন, যেই সমাজের মধ্যে লয়তানি শয়তানি চুরি ডাকাতি, এই সমাজের মধ্যে আল্লাহ নবী কোরআনের মতলুবে আইন জারি করে এই সমাজের মধ্যে বাদান আপনার ওই কোরআনের আইন বাস্তবায়ন করেছে। সিল্লাকুন আল্লাহু আকবার, নারে তাকবীর। তাহলে ইবাদত করা লাগবে কার? যদি কোনো ব্যক্তি যদি ইবাদত করে, যখন মানুষরা যখন জান্নাতে যাবে ৭০,০০০ হুর আসবে রিসিপশন করে বাদাম জান্নাতে নিয়ে যাবে। এই হুরের চেহারাটা এমন হবে, হুর যখন লোকটার সামনে হাজির করে দিবে, হুর আসবে আদর করে করে যখন জান্নাতে নিবে। হুর ছাড়া কেউ বাদাম জান্নাতে যাবে না। আল্লাহ হুর ছাড়া কাউরেও বাদাম জান্নাতের মধ্যে পাঠাইবে না। হুর যখন আসবে বলবে আল্লাহর বান্দা চলো, আল্লাহর জান্নাতে যাওয়া লাগবে, আমাকে পাঠা দিছে। তখন এই হুর তো যখন লোকের গাড়ির উপরে হাত বুলাবে, এই লোকটা গাড়া ঘুরাইয়া হুরের চেহারার দিকে ছায়া থাকবে, আশ্চর্য হয়ে যাবে। এত সুন্দর চেহারা, টানা টানা চোখ, টিয়া কাটেন হলো বাদান না, ফুল পাতলা ঠোঁটটা হলো ফুলের পাপড়ির মতো। এত সুন্দর চেহারার একটা হুর এসে যখন হাত বুলাইবে, তখন গাড় ঘুরাইয়া হুরের দিকে যখন তাকাইবে, এক নজরে ছায়া থাকবে ৭০,০০০ বছর চলে যাবে। তাহলে ওই হুরের কি চেহারা, এক নজর তাকাইলে ৭০,০০০ বছর চলে যাবে, চোখের পলক ফেলবে না। সুবহানাল্লাহ বললেন না? আর আমাদের দেশে কিছু হুর জাতীয় কিছু নারী আছে, রাস্তা দিয়ে যায় বাদান আপনার শর্ট কামিজ লাগাইয়া আর ওড়না গলায় ঝুলাইয়া রাস্তা দিয়ে যায়, আর বলে এই যে আমাদের সে যে দেখো দুনিয়া ভুলে যাবে, হায় দুনিয়া ভুলে যাবে। ওয়াও ওয়াও ওয়াও। এ বাংলাদেশের হুরেরা, বাংলাদেশের
ইমানদার যুবকের ইমান কোনোদিন নষ্ট করা যাবে না। যেই যুবকের ভিতরে দুইটা জিনিস আছে, এক নম্বর ইমান আনছে আর দুই নম্বর নেক কাজ করেছে। আল্লাহ দেখি নাই বিশ্বাস করেছে, আল্লাহ আছে। কবরে গোরাজাব দেখি নাই বিশ্বাস করেছে, কবরে গোরাজাব আছে। ফেরেশতা দেখি নাই বিশ্বাস করেছে, ফেরেশতা আছে। বাজার অদেখা জিনিসের উপর বিশ্বাস স্থাপন করার নাম হচ্ছে আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব। অদেখা জিনিসের উপর বিশ্বাস স্থাপন করা, এর নামটা হলো বাজান ঈমান। চিল্লাকাল আল্লাহু আকবার। আমার ভাইরা, আজ বাংলাদেশের যুবকেরা যত সময় দিচ্ছে মোবাইলের ভিতরে যত সময় দিচ্ছে, তার চাইতে অল্প সময় যদি আপনার আল্লাহ রাস্তায় দিতেন, ওই যুবকটা বাদান আল্লাহর ওলি হয়ে যাইতো। আমাদের দেশের কিছু কিছু যুবক আছে রাত 9টার সময় বাদান আপনার ফেসবুকের মধ্যে ঢুকে সারা রাত ধরা এইরকম করে খালি খোঁজতায়। প্রীতির জ্বালা, মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। ও ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া লেখা পড়াইয়া ছেলের ভালো লাগে না। লেখা পড়া আমি ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার বাংলো না। পেটে বাজে যাই থাক পরনে নাই থাক, পেটে বাজে যাই থাক পরনে নাই থাক, মোবাইল ছাড়া পোলার চলে না। মোবাইল ছাড়া মিয়ার চলে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার বাংলো না। চিল্লা বলুন ঠিক কিনে। নবী বলে এর ফলিন বিদ্যা উঠে যাবে, এক সুরুল জাহিল জাহিলিতে বর্ষিত হবে। আজকে সেই অবস্থা আজ সোনার বাংলার জমিনে হচ্ছে। চিল্লা কর ঠিক কিনে। ছেলের বাড়ি বরিশাল, আপনার ছেলের বাড়ি রংপুর, মিয়ার বাড়ি বরিশাল, চালায় শুধু বুরকির পাওয়া। বাদান মোবাইলে হয় কথা, কোনোদিন হয় না দেখা। দুইজন চলে যায় বাদান ঢাকা, হয়ে যায় বাদান দেখা। মন ছিল ফাঁকা, বাদান হয়ে গেছে দেখা। কিনে আনে নাকফুল মোল্লা দিয়ে করে কবল, এরপরে কিনে আনে বাদান লাল শাড়ি, ওইটা হবে স্ত্রী। মাথায় থাকবে লম্বা চুল, ওইটা হবে স্ত্রী। করা যাবে না মারামারি, বলে গেল বাথরুমিয়া আনসারি। এখন তো ঠিক কবি। আমরা যারা কোরআনের ফলো করতেছি, ও বারবার খালি এরকম করে দেখতেছে। না না, প্রেমিক কি খালি এই মাহফিলের মধ্যে খালি প্রেমিক তুই একা নাকি রে? ও কয়া আছে যে 11টা বাজলে তুমি মিস কল দিও। এ বাবা ডাইরেক্ট 11টা, 1 মিনিট আগেই মিস কল দিচ্ছে। ও প্রেম বাদ দে। না না, এগুলি করবে কেবার। শোনেন, আমার মাহফিলে আসে, আমার মাহফিলে ওঠা বসা করা যাবে। আগেই সেই আয়াতটা বলছে, আল্লাহ রাসূল আপনার সাহাবীদের নিয়ে আলোচনা করতেছে। এদিক তাকান, সাহাবী নিয়ে আলোচনা করতেছে। এমন সময় এক সাহাবীর আওয়াজটা রসুলের আওয়াজের সাথে বেশি হয়ে গেল। আল্লাহ তখন আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানের বিশ্বাসীরা, যারা ঈমান আনছো, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আমার নবীর আওয়াজের চাইতে তোমার আওয়াজ যদি বেশি হয়, ইবাদত সহ বরবাদ হয়ে যাবে। নাউযুবিল্লাহ। তো কোনো কথা, তাহলে আমরা যদি ওঠা বসা করি, আল্লাহ কোরআনের মধ্যে বলছে যে কোরআনের কথা হাদিসের কথা যখন আলোচনা হবে তোমরা নীরবে শ্রবণ করবে। আল্লাহকুম তুরহামুন, কথা কার? তাহলে 1 নম্বর নীরবে বসে শুনতে হবে, ওঠা বসা করা যাবে। তবে কেউ যদি মনে করেন যে হুজুর বিপদ আসতেই পারে মানুষের, কথা কর, 1 আঙুল তুলে আমি বলবো যে প্রসাবের চাপ দিছি, 2 আঙুল তুলে আমি বলবো টয়লেটের চাপ দিছি, 3 আঙুল তুলে বলবো যে বিড়ির নেশা করছি, আর 4 আঙুল তুলে বলবো যে প্রেমিক মিস কল দিচ্ছে, যাওয়া লাগবে। এই জ্ঞানটা আমার আছে। কিন্তু আঙুল না তুলে ছবি চলে যাবে, অতি সস্তা তোর প্যান টেনে ধরবো রে।
কি খারাপ লাগতেছে নাকি? মানে এইভাবে ঘন্টাখানি আলোচনা যদি করি শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো, দেখে রাগ করবেন কারা কারা? না, যারা হাত তুলছেন মহব্বতে তুলছেন, হুজুর তুলছে তাই, যারা তোলেন নাই বুঝা তোলেন নাই, অত দুই দলই ঠিক আছে। মারহাবা একটু জোরে কর। আমার ভাইরা, আমার এ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের ব্রহ্মাদের ভালো করে লক্ষ্য করে শুনুন। ও বাজার নামাজ পড়া লাগবে, বাজার রোজা রাখা লাগবে, হজ করা লাগবে, যাকাত দেওয়া লাগবে। ও বাজার আজকে এই মোবাইলটা আসিয়া বাজার সোনার ব্যস্ত বাজার নষ্ট হয়ে গেছে। আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী নিয়ে এই রকম করে বাজার আলোচনা করতেছে। আলোচনা করতে করতে আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, আপনার একটা বুড়া মানুষ, দাড়ি পাকা মানুষ আমার আল্লাহর জান্নাতে যেতে পারবে না। এই কথা যখন আমার নবী বললেন, সাহাবী যখন এই কথা শুনলেন, সাহাবী বাজান বসে বসে বাজান বিনয় করে করে কাঁদতেছে। আল্লাহ নবী বললেন, সাহাবী কেন তুমি কাঁদো? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার সোনার জবান থেকে বলেছে আপনার বুড়া মানুষ, চুল পাকা দাড়ি পাকা মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কথা কোনোদিন মিথ্যা হবে না গো নবীজি, আপনি যা বলেছেন সেইটাই সত্য, কিন্তু আমি বুড়া মানুষ, আল্লাহর জান্নাতে যেতে পারবো না। আল্লাহ নবী বললেন, সাহাবী রে, আল্লাহ যদি এই মুহূর্তে তোমাকে জান্নাতে দেয়, তুমি কি জান্নাতে যেতে চাও? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জান্নাতের জন্যই তো নামাজ পড়ি, জান্নাতের জন্যই রোজা রাখি, জান্নাতের জন্য তো জিহাদের ময়দানে যাই আবার চাঁদা দেয়। আল্লাহ নবী বলে, এই মুহূর্তে এখন যদি আল্লাহ তোমাকে জান্নাতে দেয়, তুমি কি চাবা? সাহাবী বলে, নবী গো, আল্লাহ যদি আমার জান্নাতে দেয়, আমি বুড়া মানুষ, বেশি কিছু চাই না। ও নবীজি, আল্লাহ যেন জান্নাতের মধ্যে স্বর্ণের একটা বিল্ডিং দেয়। বুড়া মানুষের শখ নাই, স্বর্ণের বিল্ডিং দেখেন, বুড়ো শখ কি? যখন আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন, সাহাবী, আল্লাহ তোমাকে জান্নাতের মধ্যে হুর দিবে, জান্নাতের মধ্যে বিল্ডিং দিবে, স্বর্ণের বিল্ডিং দিবে, আর তুমি কি চাও? ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি স্বর্ণের একটা বিল্ডিং দেয়, ওই ঘরের মধ্যে, স্বর্ণের ঘরের মধ্যে একটা খাট দরকার আছে না নাই? তাকে বলে, আল্লাহর নবী, আল্লাহ যদি জান্নাতে দেয়, আমি আর বেশি কিছু চাই না, স্বর্ণের যদি একটা বিল্ডিং দেয়, মানানসই যেন হীরা কাঞ্চ মুক্ত দিয়ে যেন একটা খাট দেয়, যেন এই জান্নাতটা মানায়। সুবহানাল্লাহ, এটা জোরে কর। সব কি বুড়ো মানুষের? আল্লাহ রাসূল বলল, তোমাকে তাই দিবে। এ সাহাবী, আল্লাহ যদি জান্নাতে দেয়, জান্নাতে যদি দেয়, তুমি কি চাও? জান্নাতে গেলে খাবারের দরকার আছে, খাবারের জন্য তুমি কি চাও? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যদি জান্নাতে দেয় আর আমাকে যদি খাবার দেয়, আল্লাহ যেন আমাকে আঙ্গুর ফলের বাগান দেয়। আল্লাহ নবী বলে, সাহাবী রে, এত ফল থাকলে কেন তুমি আঙ্গুর ফলের বাগান ছিলে? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মুখের একটা দাঁত নাই গো নবীজি, আল্লাহ যদি আপেল ফলের বাগান দেয়, কামড় দিয়ে খাইতে পারবো না, পেয়ারা ফলের বাগান দিলে কামড়াইয়া খাইতে পারবো না, ডালিম ফলের বাগান দিলে আমি কামড় দিয়ে খাইতে পারবো না, আল্লাহ যদি আঙ্গুর ফলের বাগান দেয়, মুখের মধ্যে নিয়ে মাছটি দিয়ে ঠাসি মারবো, রসে আমার পেট ভরিয়া যাবে। এই হাদিসটা যখন আমি পড়লাম, আমি তখন একটু যাচাই করবার জন্য বাজারে যাইয়া একটা বড় আপেল কিনে আনিয়া, আমাদের এলাকায় একটা মুরব্বী, মুখে একটা দাঁত নাই, আমি তাকে বললাম, ও মুরব্বী, এই যে আপেল ফল, আপনি কি আপেল ফল খাইতে পারবেন? মুখ চটকায় আর বলে, বাতি যে শেষে দেও। কি দেও? আমি বললাম, শেষেও দেব না, থেতলেও দেব না, তোমার কামড়াইয়া যদি খাইতে পারো, ফলটা তো দিয়েই দিব, পেট ভরে তোমাকে আমি মিষ্টি খাবো। আমাকে বললে দেও, আমি মনে হয় খাইতে পারবো না, তারপরে আমি চেষ্টা করে দেখি। এই লোকটা এত বড় ফল হাতে নিয়ে এরকম করে গুড়োচ্ছে, কোন গুড়া কামড় দিবে? 25 নিতেছে, কথা বুঝতেছেন না? ওনার তো কোদাল নাই, কথা কি বোঝেন? এটা একটা কোদাল, তাই না ভাই? এটা কি
এটা খাবারের জন্য কোদাল, এই কোদালের কাছে মুরগি জানে যে কি খবর, যত মুল্লুকের মুরগির খবর করে ফেলেছে এই কোদাল, গরুকে খবর করছে এই কোদাল, গুঁড়ো গুঁড়ো করে ফেলেছি। আমরা যেখানে যাই সেই জায়গায় আপনার দেয় হলো কি মুরগির গোস্ত, গরুর গোস্ত, কোদালের সাথে ফালে ঠাসি দেয়, ফিনিশ। কথা কন। আর যদি ওই মোরগ মুরগি যে কোদাল দিয়ে যদি ঠাসি না দেয়, পেটের মধ্যে আমান আমান যাতে কুকুক কুক করা ওঠে, হজমই তো হবে না। কথা কন না কে আমার ভাইরা, আমার এ মুসলমান ভাইরা, আল্লাহ আমাদের কোদাল দিছে। ওই বুড়া মানুষ আমি লক্ষ্য করে দেখলাম, দাঁত তো নাই, এই লোকটাই ফলটা এরকম করে গুঁড়ো গুঁড়ো দাদান, যখন এইরকম করে কামড় মাছকে বাদান স্লিপ কেটে গেছে। আচ্ছা, রাস্তা দিয়ে হাঁটলে বৃষ্টি বলে পিস্তলি হাইটে গেলে স্লিপ কাটে না? কথা কয় না রে। ঠিক বড় একটা আপেল বলতে কামড় দিছে, কামড় দিছে, স্লিপ কেটে ফেলেছে। আল্লাহ আল্লাহ করে আমি উঠি, আল্লাহ আল্লাহ করে উঠো নবীজি। আল্লাহ যদি আমার এত গুণে বউ দিয়ে আমি কি করব? আমার নবী বললেন তোমার বউ নিতে হবে। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি যদি বউ না নেই আল্লাহ কি জোর করে বউ দিবে? আল্লাহ বলছেন, আল্লাহ নবী বললেন আল্লাহ তো বলেছে মানুষ যখন জান্নাতে যাবে, আপনার যখন ৭০টা করে হুর আসিয়া রিসিপশন করে নিয়ে যাবে, ৭০টা বউ তোমার নিতেই হবে। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যদি জোর করে যদি ৭০টা বউ দেয়, আমি বইয়ের হক আদায় করতে পারবো না। ছায়া ছায়া দেখা ছাড়া আর আমার কোনো পথ থাকবে না। আল্লাহ নবী বললেন সাহাবী, তুমি ছায়া থাকবে কেন? এই মানুষকে যখন আল্লাহ জান্নাতে দিবে ১২০ হাত বাদাম লম্বা বানাইবে, আর এই সিনেটা ৭ হাত প্রশস্ত করে দিবে, ৭০,০০০ বউ রাখার যোগ্যতা দিয়েই আল্লাহ তোমাকে জান্নাতে পাঠাইবে। চিল্লে কোন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। খুব কি খারাপ লাগতেছে নাকি? চলবে তো ঘন্টা খানি, কেবল আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার আল্লাহ এই কোরআন কারীমের মধ্যে বললেন, আল্লাহ কোরআন কারীমের মধ্যে নামাজের কথা ৮০ থেকে ৮২ জায়গা বললেন, ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো, অতো যাকাত, যাকাত আদায় করো। যাকাতের কথা আল্লাহ ৩০ জায়গা বললেন। কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসতে রোজা রাখো, আল্লাহ একটি জায়গা বলেছে না। আর কান্নার কথা আল্লাহ বলেছে, ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ কান্নার কথা কোরআনের মধ্যে আল্লাহ একটি জায়গা বলেছে। আল্লাহ বলে বান্দারে কান্দো, বেশি বেশি করে কান্দো, কাঁদলে রুহু সাফ হয়, কাঁদলে গুনাহ মাফ হয়, হাসলে পারে হাতের বেদি ভালো করে দেয় কে? যতক্ষণ তাহলে নামাজের কথা ৮০ থেকে ৮২ জায়গা, যাকাতের কথা ৩০ জায়গা, এরপরে আপনার রমজান মাসে রোজার কথা এক জায়গা, কান্নার কথা এক জায়গা আল্লাহ বলেছে। আর দিন প্রতিষ্ঠিত করবার কথা, দিন প্রতিষ্ঠিত করবার কথা আল্লাহ কোরআনের মধ্যে ডাইরেক্ট ৫০০ জায়গা বলেছে। ইনডাইরেক্ট, আপনার ডাইরেক্ট ইনডাইরেক্ট নামাজের কথা কোরআনের মধ্যে বাজানা আপনার ইনডাইরেক্ট ৪০৩ জায়গা বলেছে। তাহলে ডাইরেক্ট ইনডাইরেক্ট ৯০৩ জায়গা আল্লাহ দিন কায়েমের কথা বলেছে। চিল্লাকান আল্লাহু আকবার। আল্লাহ বলে আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও, এ কথা কার? তাহলে আল্লাহ বললেন ১ নাম্বার ইমাম বানাও, অজা আল্লাহ আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সেই ইমামটা হলো বাদান মসজিদের ইমাম, ওই ইমামের কথা বলে নাই। এই ইমামটা হলো ওয়াতের ইমাম, সেইটা হলো মেম্বার, ইউনিয়নের ইমাম সেইটা হলো বাদান চেয়ারম্যান, থানার ইমাম সেইটা হলো এমপি, রাষ্ট্র ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী। ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, নেককার পরহেজগার ইমাম বানাও, এ কথা কার? তাহলে আল্লাহ বললেন
নিকার পরহেজগার ইমাম বানাও, সেই ইমামটা হলো ওয়াটের ইমাম, সেইটা হলো মেম্বার, এরপরে ইউনিয়নের ইমাম সেইটা হলো চেয়ারম্যান, থানার ইমাম সেইটা হলো এমপি, রাষ্ট্র ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী। সেই জিনিসটা সেই ইমাম আমরা 17টা বছর বানাতে পারি নাই, চিনলে কোন ঠিক কিনা? সেই ইমাম বানাবার গেলে খালি আমাদের বলছে খেলা হবে, খেলা হবে, অতক্ষণ ও বাবা খালি হবে, খেলা হবে, শরীরে লড়িয়ে পড়ে না, খালি করছে খেলা হবে। এখন তুমি কার খেলার হাতে বসছে? আমি শুনতেছি নাকি সেই চাষা যে কাকু খেলা হবে খেলা হবে বলছে, কাকু বিলে অসুস্থ আছে। আল্লাহর কাছে বলে, আল্লাহ ওবায়দুল কাকুর যদি অসুস্থ থাকে তুমি সুস্থতা দান করো, আমিন কর। না না, উনি কেন মরবে? ওনার বাইসে থাক, ওনার হায়াতের দরকার আছে। আল্লাহ তাকে আরো 50 বছর হায়াত দাও, আমিন কর। কিছু লোক রাগ করতেছে, কে আমিন করবো, না না মরবে কেন, মরার দোয়া কেন করবো? ও বাইসে থাক, কারণ যদি মারা যায়, যদি এই বিচার বাংলাদেশের লোক যদি না করে, কিয়ামতের ময়দানে আল্লাহ তো বিচার করবে যে বাংলাদেশের এতগুলি মানুষ মারছে, চোখ নষ্ট করে দিছ, হাত নষ্ট করে দিছ, আজ বিচার করব। তখন ও আল্লাহর কাছে বলতে পারে যে আল্লাহ বাংলার মানুষ আমাকে বিচার করে নাই, তুমি বিচার করবে কে? এই কথা জানি বলবেন না পারে, ও জানি দেখে যায় বাংলাদেশের মানুষ কেমন বিচার করে, কথা কর না কে? ও যদি অসুস্থ থাকে ওকে বাংলাদেশে পাঠা দেন, মোদী সরকার বলবো বাংলাদেশে পাঠা দেন, ওকে যে চিকিৎসা দেওয়া দরকার সেই চিকিৎসাই দেবো। প্রয়োজন হলে কোরআন ইঞ্জেকশন দেবো, ইঞ্জেকশন যেখানে দেওয়া দরকার ওখানেই পোস্ট করবো। ও আমাদের দেশের ছেলে, দেশের মানুষ, দেশে পাঠা দেন, কথা কন না খেয়া। ও আসুক, বাইসে থাক, বাংলার মানুষ বিচার কিভাবে করে সেই বিচারটা দেখুক। খালি বসে যে খেলা হবে, ও ক্লিয়ার খেলবো ওর সাথে। খুব মনে খারাপ লাগতেছে মনে হয়। দেশে আগুন জ্বালাইয়া জনগণকে মারিয়া পালিয়া ছাইরা গেলা ঢাকা, রাজধানী আছে ফাঁকা ফাঁকা, ও বুবুরে রাজধানী আছে ফাঁকা ফাঁকা। ও যে খেলা হবে খেলা হবে, শামীম তোমার বলে না, ওবায়দুল কাদের আর কাকা করে না। ও যে খেলা হবে খেলা হবে, শামীম তোমার বলে না, ওবায়দুল কাদের এখন কাকা করে না। দেশের 100 কোটি টাকা মেরে দিল্লিতে আসলু কয়ে, রাজধানী রইয়া গেছে ফাঁকা, রাজধানী আছে এখন ফাঁকা, ও কাকুরে রাজধানী রইয়া গেছে ফাঁকা। ওই যে কোথায় রইলেন হাসান দাদা, কামরুলের ওই কামসারা, ওই কামরুল কল কইছে বাঘের হাত থেকে বাঁচা যায়, হাসিনের হাত থেকে বাঁচা যায় না। আর আমরা বলছিলাম যে বাঘের হাত থেকে বাঁচা যাবে, হাসিনের হাত থেকে বাঁচা যাবে, আল্লাহর হাতে পড়লে সে আল্লাহর হাত থেকে বাঁচতে পারবে। সেই কামরুল কাকা হন আল্লাহর হাতে বসছে, সে এখন এইরকম করে হাতে। কে কামরুল কাকা কার হাতে বসছে? যখন কার হাতে? আল্লাহর হাতে বসছে। আমরা বলছিলাম যে সবার হাত থেকে বাঁচা যাবে, আল্লাহর হাতে বলে বাঁচা যাবে। কোথায় রইলেন হাসান দাদা, কামরুলের ওই কামসারা, পলকের ঝলক গেছে মমতাজের বুক ফাটা। মমতার সংসারে যায় না, বুক তো আত্ম ফাটে না, দরের বাবা খাইয়া গেছে ধরা, রাজধানী আছে ফাঁকা ফাঁকা, ও কাকুরে রাজধানী আছে ফাঁকা ফাঁকা। আলেমদের ফাঁসি দিয়া কত খুশি হইয়াছ, নিজের আইনের ফান্দে নিজে ধরা খেয়েছ। এখন তোমার ফাঁসি হবে, পাবলিক চাইয়া দেখিবে, এখন তোমার ফাঁসি হবে, পাবলিক চাইয়া দেখিবে, অদলে বদলে হবে ফাঁসি। জনগণের মুখে দেখছি হাসি, ও আপুরে জনগণের মুখে দেখছি হাসি। উনি বিলা 16 তারিখে ফিরবে চাইছিল। আল্লাহ তাকে তুমি সুস্থ রেখো, বাংলাদেশে আসার তৌফিক দিও, আমিন কর। আসবে কিনা আল্লাহ ভালো জানে। আহা, দেশের অবস্থা খুব ভালো না, অত কথা বলতে চাই না। আমাদের দেশের যেই অবস্থাটা হয়েছে, আমরা চাইছিলাম, কি ভাই রাগ করতেছেন নাকি? আমরা চাইছিলাম আমাদের চৌমুখী কথা বলতে হয়, না বললেও হয় না। আমরা চাইছিলাম যে ইসলামী দলগুলো ঐক্য হবে, ঐক্যমত হলে সামনে
আশা করা যায় আস্তে আস্তে কিছু কিছু করে আপনার শরীয়ত আইন চালু হওয়া যাবে ইনশাআল্লাহ। দ্বার প্রান্তরে চলে গেছিল, কিন্তু আমাদের চরমনের পীর সাহেব হুজুর তিনি সেটা হইতে দিল না, এটি স্বাভাবিক। কিন্তু ওনার বোঝা উচিত ছিল আল্লাহর নবী 4 দলীয় জোট গঠন করেছিল। কয় দলীয়? জোরকন কয় দলীয়? আউস, খাগরাস, বনি কায়দোকা আর আমার নবী। ইহুদিদের সাথে 4 দলীয় জোট গঠন করছিল। কয় দলীয়? এই জন্য আমাদের এই সরকার, আমাদের বিগত সরকারের সাথে আপনার বেগম খালেদা জিয়ার সাথে 4 দলীয় জোট করছিল না? এটা হাদিসে আছে। এই জন্যই তারা 4 দলীয় জোট করছিল। আমরা ভাবছিলাম যে 4 দলীয় জোট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছে, তার চেয়ে আরো বেশি ঐক্য করা যাবে। তা আমরা ইসলামের ক্ষেত্রে আমরা 11 দলীয় জোট করব, কিন্তু তিনি এখান থেকে বের হয়ে গেলেন। আর কিসের তার স্বার্থে ব্যাঘাত করছে আল্লাহই ভালো জানে। তবে আমি শুনলাম নাকি সে 100টা আসন চাইছিল। আমার মনে হয় 100 আসনের চাইতে ওনাকে 300 আসন দেওয়াটাই উচিত ছিল। এতদিন পর জেল খাটছে, জরিমানা দিছে। ওনা তো জেল খাটা নেই, জরিমানা দেয় নাই। যারা জেল খাটছে জরিমানা দিছে, হাত দিছে, চোখ দিছে। এরপরে মা ইতিম করছে, স্ত্রী বিধবা করছে, ছেলে সন্তানকে এতিম করে জেলের মধ্যে ছিলেন এবং ফাঁসি নিয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। তাদের এত আসনের দরকার নাই। আর যে জীবনে এমপি হইবার পারে নাই, কন্টেস্টও করে নাই, সে যদি 100টা আসন চায় তাহলে বোঝা গেছে এর ভিতরে কোনো চালাকি। আমরা দোয়া করি আল্লাহ পীর সাহেব হুজুরকে তুমি হেদায়েত নসিব করো, আমিন কর। আল্লাহ ইসলামের বুঝ পরিপূর্ণ দেন, আমিন কর। কারণ সে আলেম মানুষ, আমরা তাদেরকে গালি দিতে পারি না। যে আল্লাহ ইসলামের স্বার্থে তারা যেন ঐক্যবদ্ধ হয়, সকলে কোন আমিন। আমার ভাইরা, আমার মারহাবা একটু জোরে কর। কি জানে বলতেছিলাম? আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়, বাজার ন্যায় বিচার কায়েম হবে এই বাংলাদেশে। সুবহানাল্লাহ একটু জোরে কর। আপনার সুলাইমান আলাইহিস সালামের জামানায় একটা বাড়িতে বাদান আপনার কবুতর পাখি বাদান বাসা করছে। বাসা করবার পরে বাদান প্রত্যেক আপনার 2 মাস পর পর একই পাখিতে কবুতর পাখি বাদান 2টে করে বাচ্চা তোলায়, 2টে 3টে করে বাচ্চা তোলায়। কিন্তু এই বাচ্চা বাচ্চান কষ্ট করিয়া ডিম পারিয়া বাদান 20 থেকে 21 দিন পর্যন্ত বাদান মা পাখিটা বাদান বসে থাকে। 20-21 দিনের মাথায় বাদান একটা বাচ্চা ফোটে। এবার মা পাখিটা বাবা কবুতরটা বাদান বাইরের থেকে বাদান আহার করিয়া ওই যে 2টা বাচ্চা আছে, এই 2টা বাচ্চাকে যখন বাদান খাবার গুনে খাওয়ায়, এই কবুতরের বাচ্চার বয়স যখন 10 থেকে বাদান 15 দিন হয়, এই বাচ্চা যখন একটু বড় হয়, ওই বাড়িওয়ালা বাসার থেকে কবুতরের বাচ্চা নিয়ে এসে বাদান জব করে খায়। মা কবুতর আর বাবা কবুতর বাদান ছায়া ছায়া দেখে বাদান চোখের পানি ছাড়া আর তাদের বলার কিছু থাকে না, করার কিছু থাকে না। এইভাবে বাদান 1 থেকে 2 বছর হয়ে গেছে। এখন ওই মা কবুতর আর বাবা কবুতর মনে মনে চিন্তা করতেছে, 2 জন পরামর্শ করতেছে, এইভাবে শুধু আমরা গোশি দিয়েই যাব, ডিম দিয়েই যাব, কষ্ট করে বাচ্চা ফুটাবো, আর আমাদের বংশটাকে বিস্তার আমরা করতে পারবো না। এই বংশটা বিস্তার করবার জন্য এবার মা কবুতর আর পুরুষ কবুতরটা বাদান চলে গেল হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে যা বলতেছে, আল্লাহ নবী, ও সুলাইমান আলাইহিস সালাম, আপনি নাকি নিজ বিচার করেন, আপনি একটু নিজ বিচার করে দেন যে কি বিচার। আমরা একটা বাড়িতে বাসা করছি, আমরা কষ্ট করে গোশি তোলা ডিম পারিয়ে এরপরে বাচ্চা ফুটোয়, কষ্ট করে বাচ্চাটাকে আহার করাই। বাচ্চাটার বয়স যখন 10 থেকে 15 দিন হয়, আর বাড়িওয়ালা এইভাবে আমাদের বাচ্চা গুলো জবাই করে ঘরে খায়। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম, এইভাবে যদি আমাদের বাচ্চা গুলো জবাই করে খায়, আমরা তো আমাদের বংশ বিস্তার করতে পারবো না, আপনি একটু বিচার করেন। আল্লাহ নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম বলে, একটা কাজ করো। বলে কি কাজ? তুমি একটা কাজ করবে, তোমার যখন বাচ্চা হবে, বাচ্চা যখন ফুটবে, বয়স যখন 1 দিন হবে, তখন আমার কাছে এসে বলবে, আমি 2 জন পাহারাদার পাঠিয়ে দিব। আমার ভাইরা, আমার এবার এ বাবা কথা কাউকে
তোমাদের ওয়াজ তো করবো, দেরি আছে না। যুবকদের ওয়াজ না করে কি আমি যাবো নাকি? এক একটা যুবককে 2-3টে করে বিয়ে করা দিয়ে যাবো আজকে। তোমরা ভাবছো, ওরা ভাবতেছে বাদশাহ ছেড়ে আমাদের ওয়াজ করতেছে না, মানে তোমাদের ওয়াজ তো আমার করাই লাগবে। না করলে তো তোমাদেরও শুদ্ধ হবে না, আমার পেটের ভাতও হজম হবে না। না তোমাদের একটু ইস্তেরি করা লাগবে না? তোমার ইস্তেরি করবো, তোর মা করবো, তোর বাবাক সহ ইস্তেরি করে থুয়ে যাবো আজকে। ওরা চিন্তা করতে কেটে খালি গুরু গুরু করতেছে, আমাদের ওয়াজ করে না, তোমাদের ওয়াজ তো করবোই। এনে মুরব্বীর ওয়াজ কিছু করা লাগবে না। মারহাবাই তো সরকার। আমার ভাইয়েরা, আমার কি জানি বলতেছিলাম, কবুতর খুব কি খারাপ লাগতেছে। এই কবুতরের বাচ্চার বয়স যখন একদিন হলেন, মা কবুতর আর বাবা কবুতরটা দৌড়ে হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে যা বলতেছে, ও নবী সুলাইমান আলাইহিস সালাম, এই যে আমার বাচ্চা ফুটছে, এবার আপনি কি করবেন? হযরত সুলাইমান আলাইহিস সালাম 2টা জিনকে বলল, জিন যাও ওই কবুতরের বাসার 2 পাশে 2জন তোমরা থাকবে, আর যেই লোকটা বাচ্চা নিতে আসবে ওই লোকটা যখন কাজ বয়া যখন উঠবে ধাক্কা দিয়ে তাকে ফেলে দিবে। সরাসরি এই রকম যখন অর্ডার দিয়ে দিলেন, আমার বাইরে আমার এখন ওই বাড়িওয়ালা যখন খাবার খাইতে বসবে, স্বামী স্ত্রী 2জন খাবার খাইতে বসবে, মাত্র 2টা রুটি নিয়ে এইরকম 2জন 2টা প্লেটে 2টা রুটি দিয়ে বাদান বসে গেছে। স্বামীর প্লেটে একটা রুটি আর বিবির প্লেটে একটা রুটি দিছে। এখন দেখেন বাচ্চা কিসিমিসি করতেছে, আর এখন ওই স্বামী স্ত্রীকে বলতেছে, দেখো আমাদের কবুতর আবার 2টা বাচ্চা তোলাইছে, কিসিমিসি করতেছে, এই রুটিটা খাইয়া এরপরে খায়া একটু রেস্ট নিয়ে আমরা ওই 2টা কবুতরের বাচ্চাকে পারবো, আমি জবাই করব, তুমি সুন্দর করে রান্না করবে, বুনো করবে, আমরা 2জন আপনার রুটি দিয়ে ওই কবুতরের গোশত খাবো। এমন সময় এই কথা বললেন, স্বামী স্ত্রী 2টা প্লেটে কয়টা রুটি? যখন এমন সময় একজন ফকির এসে বলতেছে, বাবা আমি সকাল থেকে পর্যন্ত অনাহারে রয়েছি, ও বাবা সেই যে রাত্রে খাবার খাইছি, সারাদিন খাবার খাই নাই, যেই বাড়ি আমি খাবার চাইছি কেউ খাবার দেয় নাই, আমাকে খাবার দাও। এবার ওই লোকটা, পুরুষ লোকটা, বাড়ির ওই পুরুষটা বলতেছে, বিবি রে আমার এই রুটিটা ফকিরকে দেই, আর এই রুটিটা আমরা 2জন বাগাবাগি করে খাবো। নিজেই 2টা রুটি ভাগ করিয়া বিবিকে বলল, তুমি তা খাও, আর এইটা স্বামী প্লেটে রাখে বললো, আমি আইসা খাই। এই রুটিটা আপনার ওই পুরুষটা রুটিটা এইরকম করে নিয়ে আবার এইরকম করে পানি, 1 পেয়ালা পানি নিয়ে ফকিরকে বাদান বসতে দিল, বাবা এই যে রুটিটা খাও, আর এই যে পানি খাইয়া আমার জন্য একটু দোয়া করো। এবার ফকির একটা রুটি খাইয়া বলতেছে, বাবা রে আর কি রুটি নাই, আমার তো পেট ভরে নাই। বলো হুজুর, ও ফকির বাবা আপনার কি আরো খাবারের দরকার? হ্যাঁ আবার খাবার আমার আরো দরকার। বাড়ির মধ্যে যায় মনে মনে চিন্তা করতেছে, বিবির টুক আর আমার টুক নিয়ে এসে ফকির বেটাক দিব, পরে আমরা ভাজি করে রুটির ভাজি করে পরে আমরা খাবো। এবার যা দেখে বিবির টুক বিবি খেয়ে ফেলছে। এবার ওই লোকটা আপনার আধা খান রুটি আছে, অর্ধেক রুটি আছে, এই রুটিটা নিয়ে যা বলতেছে, ফকির বেটা 2টা রুটি ছিল, একটা রুটি আপনাকে আগে দিছি, আর একটা রুটি 2জন ভাগ করছি, অর্ধেক আমার বিবির জন্য রাখছি, অর্ধেক আমার জন্য রাখছি, আমার বিবির অর্ধেক বিবি খেয়ে ফেলছে, আমার অর্ধেক আমি খাই না, এই অর্ধেকটা আমি তোমারে দিয়ে দিলাম, বাবা এইটাই খায় আমার জন্য দোয়া করো। এবার ওই ফকির ব্যাপার অর্ধেক রুটিটা বাদান খাইয়া আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছে, মাওলা যেই লোকটা নিজের খাবার রাখ নিজে না খাইয়া অনাহারে থাকি আমারে আহার দিল, আল্লাহ এই লোকটাকে যাবিত বিপদ থেকে তুমি উদ্ধার করো। চিল্লাকন আল্লাহু আকবার, নারে তাকবীর। এবার ওই লোকটা ফকির যখন বিদায় হয়ে গেল, ওই মুরব্বি বাড়ির মধ্যে আসিয়া বিবিরে বলে, বিবিরে তুমি আটা নিয়ে সময় দা খামির করো, রুটি বানাবার আমি উপরে থেকে পাখি 2টা ধরে নিয়ে আসি, 2টা কবুতরের বাচ্চা নিয়ে এসে আমি জব করে দেব, এরপরে তুমি সুন্দর করে বুনো করবে, 2জন রুটি দিয়ে বুনো গোস্ত খাবো। এবার বিবি বাদান ময়দা খামির করতে লাগলেন, রুটি বানাতে লাগলেন। ওই পুরুষটা আস্তে আস্তে করে বিসমিল্লাহ